একে ঘূর্ণাবর্তে রক্ষে ছিল না। এবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। মূলত উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই পরিস্থিতি। সেই সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝাও উত্তর ভারতে প্রবেশ করেছে। ফলে সব মিলিয়ে দেশের একাধিক রাজ্যের পাশাপাশি বাংলার আবহাওয়ারও দফায় দফায় পরিবর্তন হতে চলেছে। কলকাতার আকাশ আজ মূলত সকাল থেকেই মেঘে ঢেকে রয়েছে, হালকা কুয়াশাও রয়েছে। সেই সঙ্গে রয়েছে হালকা শীতের শিরশিরানি আর অনুভূতিও। এসবের মাঝেই বাংলা জুড়ে ব্যাপক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আজ দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিতে ভিজতে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা। অন্যদিকে আপনিও যদি এই মরশুমে উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে সাবধান হয়ে যান কিন্তু, কারণ আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। আগামীকাল পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন অবধি শোনা যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ছত্তিশগড় ও তেলেঙ্গানার ওপরে থাকা ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে আজ বৃষ্টিপাত চলবে। কিন্তু একটা ভালো খবরও রয়েছে। আগামীকাল থেকে বদলাবে আবহাওয়া। তারপর আগামী শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ায় থাকবে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। তবে আজ এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা কি বলছেন, চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত, তাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সাইডটাতে দু এক জায়গায় সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। 28 থেকে 2 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে। 3 তারিখ নাগাদ আবার পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। 28 থেকে 2 তারিখ কলকাতার জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে। 28 তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা আমরা 30 ডিগ্রির কাছাকাছি থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি 20 থেকে 21 কাছাকাছি। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে আগামী 4-5 দিন। শুধু 2-3 তারিখ নাগাদ দার্জিলিং, কালিম্পংয়ে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলায়। খুব সিগনিফিক্যান্ট সিস্টেম সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে, সেই সাথে উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়া, এগুলোর সংঘাতের ফলে লোকালাইজড দু এক জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। খুব সিগনিফিক্যান্ট যেটা বললাম সেভাবে কিছু নেই। মেনলি হালকা ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। তাপমাত্রা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম থাকবে, মোটামুটি 29 ডিগ্রির কাছাকাছি। 28 তারিখ থেকে আবার বেশিরভাগ জায়গাতেই 30 ডিগ্রি বা 30 ক্রস করে যাবে পরবর্তী কয়েকদিন। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।